শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ কাল। নিউ ইয়র্কের মাঠে প্রতিপক্ষ ভারত। শান্ত লিটনদের ফর্মে ফেরার চ্যালেঞ্জ। আরও একটি বিশ্বকাপ খেলতে চান টাইগার অলরাউন্ডার সাকিব। দলীয় সাফল্যে গুরুত্ব, দেশের হয়ে প্রতিটি ম্যাচে অবদান রাখার প্রত্যয়। ইংল্যান্ডের কাছে টি-20 সিরিজ হারে গণমাধ্যমের সমালোচনার শিকার পাকিস্তান। বিশ্বকাপে দলীয় সামর্থ্যে আস্থা হারাচ্ছেন না বাবর আজম। সাফজয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানীকে শোকজ করবে বাফুফে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেডারেশনকে কটাক্ষ, হুমকি কিরণের। এবার বিস্তারিত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ কাল। প্রতিপক্ষ শক্তিশালী দল ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৈরী আবহাওয়ায় বাতিল হওয়ায় টাইগার টপ অর্ডার ব্যাটারদের রান খরা কাটাতে এই ম্যাচে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্ব আসর শুরুর লক্ষ্য ভারতের। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। নিউ ইয়র্কে ভারত বধের প্রস্তুতি বাংলাদেশের। অচেনা কন্ডিশনে নতুন অভিজ্ঞতা টাইগারদের। ড্রপ ইন উইকেটের চরিত্র বুঝে নেওয়ার চেষ্টায় ব্যাটাররা। বিশ্বকাপ শুরুর আগে টাইগারদের ঘাটতি পূরণের শেষ সুযোগ। অফ ফর্মে ভুগছে টাইগার টপ অর্ডার। ছন্দে ফিরতে নেট সেশনে বেশ সিরিয়াস শান্ত সৌম্যরা। স্বরূপে ফেরার লড়াইয়ে সাকিবও ব্যাটিং অনুশীলন করেন লম্বা সময়। কোচিং প্যানেলের বিশেষ পর্যবেক্ষণে লিটন। শট সিলেকশনে উন্নতি লক্ষ্য করেছেন তারা। অনুশীলনে মাহমুদুল্লাহর চোট পাওয়া অস্বস্তি বাড়িয়েছে দলের। ঝুঁকি এড়াতে ভারত ম্যাচে তাকে বিশ্রাম দিতে পারে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন জাকের। দলে ফিরতে পারেন শরীফুলও। অনুশীলনে ভারত নির্ভর চনমনে। বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে পারফরমেন্স করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় রোহিতের দল। কোহলি যুক্তরাষ্ট্রে থাকলেও টাইগারদের বিপক্ষে খেলার সম্ভাবনা কম। ম্যাচের আগে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে মুগ্ধ শান্ত। আয়োজক দেশের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট টাইগার অধিনায়ক। বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেছে বাংলাদেশের। শঙ্কা আছে ভারত ম্যাচ নিয়েও। সেক্ষেত্রে প্রস্তুতির ঘাটতি নিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। এবারে টি-20 বিশ্বকাপেও করতে চান ভালো পারফরমেন্স। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকে প্রাধান্য দেন টাইগার অলরাউন্ডার। পিচ কন্ডিশন অনেকটা একই রকম হওয়ায় এবারে বিশ্বকাপে সুবিধা পাবে বাংলাদেশ, মনে করেন সাকিব। সাকিব আল হাসান ধারাবাহিক পারফরমেন্সে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় উপরের দিকেই থাকবেন। তবে ব্যক্তিগত অর্জন নয়, দলীয় সাফল্যই বড় তার কাছে। আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে। এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। সবগুলো টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের তালিকা দুইজনে সীমাবদ্ধ। ভারতের রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান। এই আসরই হতে পারে রোহিতের শেষ। তবে আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছা টাইগার অলরাউন্ডারের। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। জাতীয় দলের ডিউটি থেকে মুক্তি পেলেই উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এবারের বিশ্বকাপ হচ্ছে সেখানেই। বাংলাদেশের পিচ কন্ডিশনের সঙ্গে মিল থাকায় নিজের সেকেন্ড হোমে অ্যাডভান্টেজ পাওয়ার আশা সাকিবের। আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল। পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাব। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই তার পারফরমেন্সের উপর নির্ভর করবে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজের চতুর্থ ও শেষ টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড।
টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা দারুণ হয়। পাওয়ার প্লেতে 59 রান তোলে সফরকারীরা। তবে অধিনায়ক বাবর 36 করে আউট হওয়ার পর ছন্দপতন হয় তাদের। সর্বোচ্চ 38 রান করেন ওসমান। 19.5 ওভারে 10 উইকেট হারিয়ে 157 রান তোলে এশিয়ার দলটি। দুটি করে উইকেট নেন লিভিং স্টোন, আদিল রশিদ ও মার্কুড। জবাবে সল্ট ও অধিনায়ক বাটলারের দাপুটে ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে বাবরের দল। টি-20 বিশ্ব আসরে সবসময় ফেভারিট পাকিস্তান। তবে 2024 বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের কাছে সিরিজ হারে তীব্র চাপের মুখে ম্যান ইন গ্রিন। যদিও পাকিস্তানি গণমাধ্যমের সমালোচনা ছাপিয়ে দলের প্রতি পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক বাবর আজম। দলের দুর্বল দিকগুলো অতিক্রম করা গেলে এই বিশ্বকাপেও ভালো করবে দল, বিশ্বাস বাবর আজমের। 2009 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, 2007 ও 2022 আসরে রানার্স আপ ছাড়াও দুইবারের সেমিফাইনালিস্ট পাকিস্তান। এখন পর্যন্ত বিশ্বমঞ্চের 8 আসরের 5টিতে অসাধারণ সাফল্য উপমহাদেশীয় দলটির। ব্যক্তিগত অর্জনে ছাপ রেখেছেন শাহিদ আফ্রিদি, ওমর গুলের মতো তারকারা। 2024 বিশ্বকাপ ঘিরেও প্রত্যাশা তুঙ্গে দেশটির ক্রীড়াপ্রেমীদের। কারণ বেশ কয়েক বছর ধরে টি-20তে ফেভারিট তকমা অর্জন করেছে পাকিস্তান। তবে আগের মতো ঈর্ষণীয় অবস্থানে কি আছে বাবর আজমরা? সবশেষ 3 সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র, আইরিশদের কাছে 1 ম্যাচে বিধ্বস্ত আর ইংল্যান্ডের কাছে প্রতিদ্বন্দ্বিতাহীন হারে বিশ্বকাপের আগে সমালোচনার মুখে পাকিস্তান। বাজে পারফরম্যান্স আর দল নির্বাচন নিয়েও প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন অধিনায়ক। যারা বিশ্বকাপ দলে আছে সবার সামর্থ্য প্রমাণিত। এখানে ব্যক্তিগত পছন্দের ক্রিকেটারদের নেওয়া হয়নি, তাই সবার প্রতি আস্থা রাখতে হবে। আমরা সঠিক পথেই আছি। অনেকেই ভালো করছে, শুধু দল হিসেবে ক্লিক করতে হবে। টি-20তে ইন্টেন্ট ক্রিকেট তত্ত্বে বিরক্ত পাকিস্তান অধিনায়ক, বরং মিডল ওভারে ব্যাটিং বোলিং ব্যর্থতা বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তা তার কাছে। আমার মনে হয় ইন্টেন্ট ক্রিকেট নিয়ে এখন খুব বেশি কথা হয়, বিশেষ করে দল যখন ম্যাচ হারে। তবে বিশ্বকাপ ভাবনায় আমরা যেরকম পরিকল্পনা করেছি সেভাবেই এগোবো। একটা বিষয় পরিষ্কার, মাঝের ওভারগুলোতে আমাদের মনোযোগ আরো বাড়াতে হবে। এ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, কানাডা, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 2021 বিশ্বকাপের মতো গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানো প্রধান লক্ষ্য থাকবে বাবর রিজওয়ানদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্র উইন্ডিজে টি-20 বিশ্বকাপ শুরু 2 জুন। সাবেক তারকা ও বিশ্লেষকরা নিজেদের প্রেডিকশন জানাচ্ছেন। বেশিরভাগেরই ফেভারিট তালিকায় ওপরে ভারত। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকেও সেরা চারে দেখছেন। কারো কাছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, এমনকি আফগানিস্তানও সেমিফাইনালে খেলার যোগ্য দল। টি-20-র পাওয়ার হাউস ভারত, নেপথ্যে আইপিএল। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ এই ফরম্যাটকে তুমুল জনপ্রিয় করেছে। ইম্প্যাক্ট ইন্টেন্টের ফর্মুলা এখানেই শিখছে সবাই। 2007-এ টি-20 বিশ্বকাপ যখন জিতেছিল তখন আইপিএল শুরুই হয়নি। এখন প্রতি বিশ্বকাপেই হট ফেভারিট ট্যাগ নিয়ে আসে টিম ইন্ডিয়া, কিন্তু ট্রফি তো জিততে পারছেই না। রোহিত শর্মার নেতৃত্বে আরও একটা বিশ্বকাপ মিশন। সাবেক বর্তমান সবার ফেভারিট লিস্টে ওপরেই ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড অস্ট্রেলিয়াকেও টপ 4-এ দেখছেন অনেকেই। অস্ট্রেলিয়া এবার ভালো করবে, তবে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ভারতের। ওদের ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই দারুণ। শক্তিশালী ব্যাটিংয়ের জন্য সাউথ আফ্রিকা অন্যতম ফেভারিট। আশা করি ইংল্যান্ডও শেষ চারে খেলবে। ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। ঘরের মাঠে খেলা হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ভালো সম্ভাবনা আছে। আর যে কোনো বিশ্বকাপে অস্ট্রেলিয়া হট ফেভারিট। সেরা চারে ভারতকে রাখবো, ওদের স্কোয়াড দারুণ। আনপ্রেডিক্টেবল পাকিস্তান ডার্ক হর্স কারো কারো কাছে। হোস্ট উইন্ডিজের পক্ষে বাজি ধরার লোকও আছে। নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকাও সেমিতে খেলার যোগ্য। ইন্ডিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ and Afghanistan. India, Australia, England or West Indies. Australia, India, England and South Africa. Dark horse, potentially Pakistan. 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। এরপর সিনিয়র ক্রিকেটে আইসিসির কোনো ট্রফি আসেনি এশিয়ায়। এবার হট ফেভারিট ভারত কি পারবে আক্ষেপ ঘোচাতে? গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেডারেশনকে দোষারোপ করে ফেঁসে গেছেন
সাফ জয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার। চোটে পড়ার পর বাফুফের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ জানান কৃষ্ণা। বাফুফের চুক্তিবদ্ধ ফুটবলারের এ ধরনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। কৃষ্ণা রানী সরকার সাবজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে ভুগছেন পায়ের ইনজুরিতে। চিকিৎসা নিয়েও এখনও পুরোপুরি চোটমুক্ত হতে পারেননি, যে কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ফরোয়ার্ডকে। সদ্য শেষ হওয়া লিগে খেললেও জাতীয় দলের জন্য ফিট না থাকায় বাদ পড়েছেন চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচেও। দলে জায়গা হারানোর পর বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনজুরি নিয়ে স্ট্যাটাস দেন কৃষ্ণা, যেখানে বাফুফের বিরুদ্ধে চিকিৎসার অবহেলার অভিযোগ তার। চুক্তিবদ্ধ খেলোয়াড়ের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বাফুফে নারী উইংয়ের প্রধান। ও বোকার মতোই একটা কাজ করেছে, কারণ ফুটবল ফেডারেশন আপনারা জানেন ওইভাবে সলভেন্ট না। তারপরও আমাদের সামর্থ্যের ভিতর থেকে আমরা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করার জন্য যেটা করার সেটা আমাদের জিএস অলরেডি তাকে বলেছে। তারপরে এই ধরনের স্ট্যাটাস দেওয়ার আমি কোনো মানে দেখি না। শৃঙ্খলা ভঙ্গ করায় নিয়ম অনুযায়ী কৃষ্ণাকে শোকজ করার কথা জানিয়েছেন মাহফুজ আক্তার কিরণ। একজন কন্ট্যাক্টেড প্লেয়ার সে এই ধরনের কথা বলতে পারে না কোনো মিডিয়াতে বা ফেসবুকে। তাকে সে কোনো ইনজুরি প্লেয়ারকে কিন্তু কন্ট্যাক্টে রাখা হয় না। আমরা কিন্তু তাকে কন্ট্যাক্টে রেখেছি, তারপরে 50,000 টাকা করে বেতনও দিচ্ছি। সে যেহেতু আমাদের কন্ট্যাক্টেড প্লেয়ার, অবশ্যই আমরা তাকে শোকজ করব এবং যেটা অফিসিয়াল প্রসিডিউর আছে সেটা অবশ্যই হবে। নিয়ম কারোর জন্য আলাদা হবে না, নিয়ম একটাই। ঢাকায় চাইনিজ তাইপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের সূচিতে বাংলাদেশ। এ সময়ে বাফুফে ও খেলোয়াড়দের মধ্যে এমন কথার পাল্টাপাল্টি মন্তব্য নারী ফুটবলে ফেলতে পারে নেতিবাচক প্রভাব। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ। এই গ্রুপের শেষ ম্যাচে নেপালকে 46-31 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর ইনডোর স্টেডিয়ামে গ্রুপ সেরার লড়াইয়ে শুরুটা ভালোই করেছিল নেপাল। আসরে বাংলাদেশের বিপক্ষে প্রথম লোনা পায় তারা, তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রেইডার মিজানুর রহমান। একাই করেন 20 পয়েন্ট। ম্যাচ হারলেও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে উঠেছে নেপাল। এ নিয়ে খেলা 5 ম্যাচের সবগুলোতেই জিতেছে মোহাম্মদ জলিলের দল। 2 জুন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কেনিয়া অথবা থাইল্যান্ড। প্রথম অ্যাসাইনমেন্টে ব্যর্থ নারী ফুটবল দলের কোচ জেমস বাটলার। ফিফা প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশ। 6 মাস পর আন্তর্জাতিক ম্যাচ নিজেদের মেলে ধরতে ব্যর্থ সাবিনা তহুরারা। রক্ষণের সাথে মাঝমাঠে সমঝোতার অভাব স্পষ্ট। 100 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে প্রথমার্ধেই 3 গোল হজম করে বাংলাদেশ। 3টি গোলই হয়েছে ডিফেন্সের ভুলে। ম্যাচের 12 মিনিটে প্রথম গোল করেন সু ইউ হুসান। 17 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সু সিন ইউন। তৃতীয় গোলটি করেন হুস ই ইয়ান। বিরতির পর স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন এনেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। উল্টো আরও 1 গোল হজম করে লাল সবুজ। এ ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছে মুনকি আক্তার ও সুরভি আকন্দের। স্কুলের শারীরিক শিক্ষকদের অংশগ্রহণে শেষ হয়েছে সাইফ পাওয়ারটেক জেটিআই স্কুল শিক্ষকদের টেনিস প্রশিক্ষণ কার্যক্রম। শুক্রবার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ হায়দার। দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে ঢাকা রেসিডেন্সিয়াল, মেপল লিফ, মাস্টারমাইন্ড, উইলস লিটল ফ্লাওয়ার, গভর্নমেন্ট ল্যাবরেটরি, আদমজি ক্যান্টনমেন্ট সহ অংশ নেয় ঢাকার 16টি স্কুলের প্রায় 19 জন শারীরিক শিক্ষক। ট্রেনিং শেষে শিক্ষকদের সার্টিফিকেট দেওয়া হয়। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।